ফ্রেন্ড, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আমরা চলে এসেছি ফিমেল নাটক। আমরা দেখছিলাম ফিমেল নাটকের অলরেডি কিন্তু 3টে এপিসোড আমাদের দেখা হয়ে গেছে, আর আমরা দেখছি এখন ফিমেল 2 নাটকটা। তো এই নাটকের আজকের যে এপিসোডটা, এটাও কিন্তু খুব মজাদার এপিসোড। মজাদার, সত্যি একটা ভালো নাটক। কিন্তু মানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি 2খানা এপিসোড কিন্তু শেষ হয়ে গেছে, 2খানা কি 3খানা। আজকের যে এপিসোডটা সেটি কিন্তু সত্যি খুব ভালো হতে চলেছে। তো চলুন বন্ধুরা দেখে নিই। তোর মাথায় কি বুদ্ধি শুদ্ধি নাই? তুই না আসলে একটা বোকা। মুখ খারাপ করবি না। আমি তো তাও মায়কের ছবিতে কমেন্ট করতে পারি, তুই তো মায়েই পাস না বেটা। মায়কের ছবিতে কমেন্ট করতে সাহস লাগে, হিম্মত লাগে, তোর তো ওইটাও নাই। আমার ওইটা নাই। আমার ফেসবুক প্রোফাইলে ঢুকে দেখিস সব বাইরের, বিদেশি, কোনো দেশি নাই, বুঝছস? হ্যাঁ দেখা আছে, তুমি কই কই লাইক দাও, কই কই কমেন্ট করো, সব দেখা আছে। আমদানি কি দেই তো সব। আমিও দেখি তুমি কার কার ছবিতে লাইক দাও, কমেন্ট করো, লাভ রিঅ্যাক্ট দাও। তুমি কি আবার লেখো প্লিজ অ্যাকসেপ্ট মি, ভিডিও কলে আসো, লাইনে আসো, এগুলো দেখি না। এসব ছ্যাঁচড়ামি ছাড়, ফেসবুকে এসব ছ্যাঁচড়ামি করিস না। এসব ফাউল কথা কইতে ডাকছস না? ও সত্যি কথা কইতেছি তো, গা জ্বলে না। হন একটা কথা কয়ে দেই, এর আগেও কিন্তু মহল্লার মধ্যে মায়ালয় গ্যাঞ্জাম হইছে। তুই আর তোর বাইক না মিলে কিন্তু মায়ালয় গ্যাঞ্জাম করছস। আবার যদি মায়ালয় গ্যাঞ্জাম হইছে এখানে, তাহলে কিন্তু তোর খবর আছে, কয়ে দিলাম। যা বালাইস, আজ এইরা কথা কইতে ডাকছে। তাহলে তোমরা হ্যাঁ পারবা, হ্যাঁ পারবা। হাতি টুটুল কামটা করলো কি? আরে বাদ দাও তো, ওরা বাচ্চা মানুষ, ওরা কি বললো? আরে না, বান্দর পোলা পাই, ওরা বাচ্চা মানুষ, ওরা কি বললো বাদ দাও। আরে বদমাশ কোথায় গা, তুমি আমার জানলা ঘেমে গেছো তুমি। আরে বাবা, চলো। তারপর টুটুল ভাই কি অবস্থা, কি মনে করিয়া? মামনি তুমি কেমন আছো? এই তোমার এটা কি বুঝে মামনি মনে হইলো? কেন, এটা মিতুল ভাইয়ের মেয়ে না? আরে ও আমার বউ, তোমাদের ভাবি। এই মরেছে, মাথা খারাপ হয়ে গেল। ভাবি সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। এটা কি করে সম্ভব? কামটা কি করছে দেখছেন? এই বাবু, কি কুনকুন করতেছো? না টুটুল ভাই, ওই যে আপনি বিয়ে করলেন কবে? আরে কাবিন করছি, কদিন পর বড় করে অনুষ্ঠান করবো, তখন তোমার করে দাওয়াত দেবো। আচ্ছা পেট বেড়ে খাইটা যাও। সবাইকে একই কথা। এখন আপনার জন্য কি করতে পারি বলেন? আচ্ছা জান, তুমি একটু নিচে যাও। হ্যাঁ, লাবুর সাথে আমার একটু কথা আছে, কথা শেষ করে আমি আসতেছি। তুমি নিচে দাঁড়া। আচ্ছা জান, আমি নিচে যেয়ে দাঁড়াচ্ছি, আর তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসবা। আর এমনি যেই গরম পড়ছে, তুমি অনেক ঘামায় গেছো। বাবা দেখছে, দেখ না, কি? অবাক হয়ে তাড়াতাড়ি গেছে আসবা কিন্তু। ভাবি আবার আইসেন কিন্তু। আচ্ছা ভাই, আপনি কিন্তু বাসে যাবেন আমাদের। হ্যাঁ অবশ্যই আসবো। আপনি দাওয়াত দিয়েছেন আর আসবো না? আপনার দাওয়াত রক্ষা করার জন্য হলেও আমি আসবো। আচ্ছা ভাই, আসসালামু জি জি, আলাইকুম। আসসালামু আলাইকুম ভাবি। টুটুল ভাই এবার বলেন। আরে এই বিয়েটা করে তো একটা অশান্তির মধ্যে পড়ছি। কেন টুটুল ভাই কি হয়েছে? মানে ভাবি তো দেখতেও মাশাআল্লাহ সুন্দর, সাপের মতো ফিগার, আদরও করে ভালো। আরে এগুলি বিষয় না, এলাকার পোলাপান ইপটিজিং করে। মানে আমার এলাকার পোলাপান ভাবিরে ইপটিজিং করে? আরে বাবিরে কইলাম কই, আমারই ইপটিজিং করে। এটা কি কইলেন টুটুল ভাই? আপনারই ইপটিজিং করে? কি কয় আপনারে? আরে বউলিয়া রাস্তায় বাইরেলেই পোলাপান কে আরম্ভ করে, হালাই কামটা করলো কি? কও এটা কোনো কথা লাবু? আচ্ছা টুটুল ভাই কারা কয়? আরে শুরু তো করছে এই ড্যান্সার শাহ আলম আর বডি সোয়েল, তারপর এগো দেখা দেই, এখন এগো জুনিয়ররাও কয়, সিনিয়ররাও কয়, এখন তো কুত্তা মিজান, এতিম আকবর এরাও কয়। বুঝো একটা অবস্থা, আমি কি এমন কামটা করছি? আর টুটুল ভাই আপনি এগুলো একদমই চিন্তা করেন না, আমি ব্যাপারটা দেখতেছি। এরা নিজেরা পারে না তো জেলাসি থেকে কয়, মানে কেউ তো চাইলেও পায় না। আপনি তো করছেন এই কারণে জেলাসি করে, জেলাসি চাইলেও পায় না। হিংসাই কক আর যাই কক, তুমি কিন্তু ব্যাপারটা একটু দেখো। শ্যামলা আমি ভাই, দেখতেছি টুটুল ভাই, আপনি যান টুটুল ভাই। আজকে আমি উঠতেছি, কিন্তু তুমি ব্যাপারটা কিন্তু দেখবা। জি জি টুটুল ভাই, আসসালামু আলাইকুম টুটুল ভাই। মামা মাথাটা পুরাই হ্যাং হয়ে আছে, একটা প্লেজার ট্রিট দরকার। হ্যাঁ কামটা করলো কি দেখছেন? খারাপ হয়ে গেছে। আচ্ছা আমার অপরাধটা কি? 6 মাস ধরে আমার ঝুলায় রাখছো। আমি কি তোমার সাথে খারাপ কথা বলছি? তোমার সাথে খারাপ কিছু করতে চাইছি? আমি তো চাইছি তোমার ফ্রেন্ড লিস্টে থাকার জন্য। আমি কালো বলে
মোটা বলে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেছো না, খুব কষ্ট লাগে। মাঝে মাঝে মনে হয় কি নিজের কুচায় মাইরা ফেলাই। আধা ঘন্টার লেগে নিলে 20 আর 15 মিনিটের লেগে 10। তাহলে 15 মিনিটের লেগাই দেন। কি করছে, টাকা দিচ্ছে কেন? বললো ঠিক আছে, থ্যাংক ইউ। কে বলছিস বাসটা টান? ও একে কে মারবে। ওই রিয়াদ, তখন আর কইছে এগুলিতে লাইন লাগাবি না, এখন থেকে এগুলো মুখে কিছু কমো না। বন্ধু তুলে নিয়ে এসছে, দেখে নিয়েছে ও। ভাই রিয়াদ, কেবল নিবি না? হ্যাঁ কি একলাই আসছিল না লগে পোলা পায়না ছিল? একলাই আসিল ভাই। একলা থেকে এত বড় পাট লয়ে লইছে, জিনিস কি বাইর করছে, উপরে 2-4টা উড়াইছে? আরে না, শুধু শার্ট উঁচা করছে আর এমনি করে হাঁটছে। তাইলে মনে কর পুরাই প্লাস্টিক ভাইয়া, বুঝো নাই? প্লাস্টিকের পিস্তল থেকে কি গুলি বাইরে বাড়তে? আর ওই হইছে এতিম আকবর, ওই অরিজিনাল জিনিস করতে পাইব। পুরা 14 গোষ্ঠী দেখছে অরিজিনাল জিনিস, তুই কি আবার ডরাইছিস নাকি? না ভাই, দেখ বেটা, এডিতে ডরান যাবো না, বুঝিস নাই? বুকের মধ্যে এই এনার্জি রাখতে হইব ভরপুর। ওরে কি একটা ডিস্কো দেখাই দিব এখন? দেন। খারাপ দেখ ওরে কি দেখাইতেছে, খারাপ। হ্যালো ভাই, ওই তোরা কি অবস্থা ভাই? ওই রে বুঝি না কি কস? কইলাম ফ্যাট ফ্রি। ওই পোলা প্যান্ট চেয়ারম্যান লয়ে দিয়ে দিতেছে, আমগুলো হিট করতে দিতেছে নাকি? বডি ভিতরে, ভিতরে বল, বডি ভিতরে, আয় দেখতে বডি ভিতরে, হাত বেটা ভিতরে বডি। শাটার নামই দিয়েছে। এটির তো আগে আলাগে দেই নাই, এগুলোর কেডা পাঠাইলো? নাইচা পাঠাইলো? নাচে দেই কামড়া করে ফের না বাজান, আমি আনোর আগের রূপে ফিরাবো মনে রাখিস। শাটার লাগে ভিতরে বয়ে দাও, আবার কি এর আগের রূপে ফিরাবি? আমি আমার ভিতরে না বাইরে, তুই বুঝতেছিস না? আপনি আমার নিয়ে কেন চিন্তা করেন? এটা কোনো চিন্তাই করেন না। শুনে, এত চিন্তা করলে কি হইব? আপনার কাজ হলো দূর থেকে বসে বসে দেখা। লাভর এলাকায় গ্যাঞ্জাম করবো এরকম বলে আছে নাকি? এই সাহস কারো আছে? বস সামনে যায় না, ভাগেন। গেল কই? হ্যাঁ, পুতরা কই গেল? আমার এলাকায় সোড়ান মারাস, আমার এলাকায় গেঞ্জাম করস, রাবুর এলাকায় গেঞ্জাম করস। আয় হন পুতরা। এই মামা চিনেন? দেখছেন এর আগে করে? দেখেন নাই না? পুতরা আয় হন, দেখ রাবু আইসা মাঠে। দুলাল, এই দুলালিয়া, ওই তোর ভূতে এদিকে আয়, এদিকে আয়। এই এই বাচ্চা, এই বাচ্চা তুই থাকস কই? হ্যাঁ, আমার বডিগার্ড তুই, আপনি আমার ছেড়ে চলে যা। বাচ্চা তুই কই থাকস? বস আমি তো শটগান দেখতে গেছিলাম, মুগাতে তো চাপা দিছিল, যদি শটগান নিয়ে যেত। শটগান নিয়ে যেত না? যা শটগান লইয়া যা। ঠিক আছে, যা শটগান লইয়া। আমার এলাকায় গঞ্জাব করস না? দেখ রাবু আইছে, এখন দেখ। আয় সোড়ান মারাস, আয় দেখি। মামা দুটা ফাঁকা হাত দিন তো। বলা রে মারেন।
আয় দে কাঞ্চাস লাগা মামারা দিয়ে লাগা চড়ান মারেন মামা দুটো ফাঁকা হাউস দেন চড়ান মারাস দেখছো কি সুন্দর মুগি মুগি এই রে কি করে কি করে রে আরে এই এলাকায় খালি গঞ্জাম হয় হ্যাঁ মামা সোহেল তুই কই রে এই যে এলাকায় আছি এখন বাসায় এখন কি হয়েছে গলিতে পোলাবেন স্যামসুল লয়ে ঘুরতাছে এখন বাসায় তুই কই আরো দোকানের সামনে আছি তাড়াতাড়ি আয় আইতেছি কি রে ট্রেলার কেমন দেখাইলাম? হ্যাঁ, সিনেমাতে এখনো বাকি আছে। বুঝছিস নাই? ও করেছে, ওই করেছে। এ সব সময় মানে ইয়ে করতে চায় আর কি। এই লোকটা তখন থেকে দেখছি নতুন পুলিশ অফিসার নাকি, ঠিক বোঝা যাচ্ছে না। এ মনে হচ্ছে সাপ শুটার এরকম কিছু একটা হবে। সব এসছে, সব করে ডেকে পাঠিয়েছি মনে একসাথে। তুলছস, খুব ভালো করছস। শোনো, সবারই এক লগে যেহেতু পাচ্ছি, তুই সামনে আয়, সবার ছবি তুল। তোমরা এক কাম করো, তোমরা সবাই কথাবার্তার মধ্যে থাকো, আর তুই ক্যান্ডির ছবি তুল, ঠিক আছে? আরে কাকা, আপনি আঙুল হরান, আপনি কি মজা লইতেছেন? বুঝলাম না, আমরা কেন ফটোশুট করতে এসেছি? হ্যাঁ, আরে না ভাই না, সবারই তো এক লগে পাই না, আজকে পাইছি এই জন্য কিছু ছবি তুলতেছি। আরে বাট একটা উৎসব ব্যাপার আছে না, এই জন্যে। কাকা এখানে কোনো উৎসবের কিছু দেখতেছি না। আরে এই ফটোগ্রাফার, তুমি আনতে সরো, কথার মাছের খালি খ্যাচ খ্যাচ আওয়াজ করো না, যাও আনতে। এই শুভ, যা যা, পরে। তো ভাগ্না, কি অবস্থা তোমার? চলতেছে ঠিকঠাক? আপনি আগে বডিগার্ড আর এই মেশিন ফাঁকেলন। বডিগার্ড আর মেশিনে তোমার কি সমস্যা করছে? এই মেশিন দেখলে মাথা গরম হয়ে যায়, বাইং গালামু কিন্তু সরান। ভাগ্না তো দেখি পুরাই হট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভাঙ্গাভাঙ্গির দরকার নেই। এই যা, ডরাইছে নাকি? যা ওইদিকে যা। আচ্ছা, যাই হোক, কাজের কথায় আসি। এর আগে কিন্তু তোমরা এক ফিমেল লইয়া পুরা এলাকার রণক্ষেত্র বানাই দিছিলা। থানা পুলিশ কোনো কিছু বাদ রাখা নাই, হাজত পর্যন্ত খাটছো। আর এই যে আনোয়ার, তোমার এই যে গাল কাটছিল, তাই না? জি মামা। আর জসিম, তোমার তো হাত ভাঙছিল। হ্যাঁ, আর বাইস্তা, তোমার কি হয়েছিল? তোমার কিছু হয় নাই? কাকা, আমারে কে কি করবো? সাহস আছে কারো? আপনার যে বোম দিয়ে যে ঠ্যাং উইরা গেছে, ওইটাকে আপনি ভুলে গেছেন? আরে বাইস্তা, চাইপা যাও না, পুরনো ইতিহাস সবসময় গাড়াইতে হয় না, বাদ দাও না। শুনো, এরপরে যদি তোমরা কোনো ফিমেল নিয়ে কোনো ঘটনা ঘটাও, কোনো গ্যাঞ্জাম লাগে, আমি কিন্তু বাবা এর মধ্যে নাই। এই যে তোমার দুই মুরব্বী আছে, এরাই এর বিচার করবে। আমরা কেমনে মিটমাট করুম? আপনি মিটমাট করে দেন। এই যে এতিম আকবর, হয়তো মাই আগের ছবিতে কমেন্ট করে, কোথায় তোর মহল্লার মানুষজন আরে এতিম আকবর কয় না, ঠিক না? আর বয়স হয়েছে, বিয়া দিয়ে দেন। কমেন্ট খালি আমি একলাই করি, আর কেউ কিছু করে না। লাউ ভাই, আপনি খালি কুত্তা মিজানের আইডিতে ঢুইকা দেখেন, খালি বেডি আর বেডি। কি মিজান আসা নাকি? ধর লাউ ভাই, কি সব কথা কইতাছে এগুলা, কানে দিয়েন না তো। আমি ফেসবুকে কারে কমেন্ট করুম না করুম এটা আমার ব্যাপার, এটা লেগে কি আমার কাউরে কৈফিয়ত দিতে হইব? লাগবো না, কৈফিয়ত দেয়া লাগবো না। আন্দাজি কমেন্ট করলে তোমার কি ছাইরা দিব মানছে? ওই ভাই আমার লগে কথা কয় কে? ওই ভাই আমার লগে কথা কওয়া বন্ধ করে দেখ, ওরে কও আমারে ব্লক দিতে। মায়ারে যে সারাদিন লারস, মায়া কইছে না আমারে? কাকা, এই মায়া বহুত আগের থেকে আমার ড্যান্সের ফ্যান, বহুত আগের থেকে। অনেকবার আমার লগে একত্রে ড্যান্স করার কথা বহুবার কইছে আমারে। এই মায়ের লগে আমার কথা কইতে কইতে আমরা দুইজনে একদম ডিপে হান্দা হয়ে গেছি। ওরা কোন জায়গাতে আয়া কাকা, ওরা হান্দা হয়ে গেছে, এটা ঠিক। ওই মায়ার পুরা ফ্যামিলি আমার কাছে কমপ্লেন করছে, কয় শালম তুমি তো স্মার্ট ভদ্র, আমার কি থাকে কাকা? হ্যাঁ, ওর মামা ছবির তলে খালি উল্টা পাল্টা কমেন্টস, উল্টা পাল্টা কমেন্টস। একবার বুকের খাঁচাতে আগুন বাইর করে দেয়, একবার
তো বন্ধুরা তাহলে ভিডিওটা দেখলেন, আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে। তার কারণ হচ্ছে গিয়ে সত্যি কথা বলতে এই ফিমেল 2 এর যে নাটকটা সেই বেশ, ঘুরে ঘুরে কিন্তু সেই একটি ফিমেল মেয়েকে নিয়ে নিয়ে ঝামেলা। এদের ঝামেলা। আর পরবর্তীকালে আমার মনে হয় শেষের দিকটাতে মারপিট বাঁধবে একসাথে এই দুটো টিমের সাথে। অলরেডি ভাগাভাগি হয়ে গেছে, কিন্তু মিউচুয়ালও চলছে সেক্ষেত্রে। আশা করি ভিডিওটা আপনারা আমাদের সাথে এই নাটকগুলো এনজয় করছেন, আর যত বড় আমাদের ভিডিও কিন্তু শেয়ার করুন। তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি, আবার কালকে দেখাবে একটা নতুন এপিসোড নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।